তো বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড এগুলো সব সেম, বুঝছেন? এগুলো একই, জাস্ট আমরা কথা বলার জন্য অনেকে আমরা ভিজিটিং কার্ড বলি। এই ভিজিটিং কার্ড অন্যান্য জায়গায় কিন্তু কেউ বলে না, ঠিক আছে? আমরা বলি বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড, এগুলো সেম, কোনো ইয়ে নাই, একই জিনিস, বুঝতে পারছেন? তো একটা বিজনেস জি ভাই। কার্ড, মনে করেন যে বিজনেস কার্ড কি কি কারণে ইউজ হয়, একজন বলেন দেখি কি কারণে ইউজ করি আমরা সাধারণত? ভাই আমাদের সাধারণত কিছু ডিটেলস যেমন ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট যদি কাউরে দেওয়ার প্রয়োজন হয়, আমি কার্ডটা দিয়ে দিতে পারি একবারে। ভাইয়া মূলত পার্সোনাল থেকে হুম, পরিচয় বহনকারী ভিজিটিং কার্ডে। মানে আপনার যে আইডেন্টিটি, আপনার যে আপনার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায়, ঠিক আছে, আপনার যাবতীয় ইনফরমেশন এখানে থাকবে, ঠিক আছে? আপনি কি করেন, ঠিক আছে, আপনার কি কি সার্ভিস, ঠিক আছে, সংক্ষেপে কিছু জিনিস থাকবে। জাস্ট এখানে মেইনলি কি থাকে, আপনার অ্যাড্রেস, দেখেন সবগুলোতে কি থাকে, অ্যাড্রেস, হ্যাঁ, আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে তার ঠিক আছে, ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, বুঝতে পারছেন, আপনার ছবি, হ্যাঁ, মূলত যদি কোনো কোম্পানির হয় এটা, তাহলে কি থাকে, কোম্পানির লোগো, ঠিক আছে, কোম্পানির লোগো থাকে, এবং ওই কোম্পানির আন্ডারে আপনি কি কি কোন পজিশনে আছেন, ঠিক আছে, সেই পজিশন হিসেবে আপনার নাম, আপনার পজিশন, প্লাস আপনার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার ওইখানে থাকবে, ঠিক আছে? তো বিজনেস কার্ডে মূলত এই ডাটাগুলাই থাকে, যেখানে আমরা যে কোনো একটা যদি ক্লিক করে তাহলে এটাই দেখতে পাবো। যদি কোম্পানি দেখেন, এখানে কি কোম্পানির লোগো আর নাম, ঠিক আছে, নাম হতে পারে, জাস্ট এখানে জাস্ট ডিটেলস, আর বাদ বাকি অংশ হচ্ছে কি ডিজাইন, বাকিটা কি ডিজাইন, আর কিছু নাই। তো এই ডিজাইনের উপর ভিত্তি করে কিন্তু এক একটা, মনে করেন যে বিজনেস কার্ড মানে লুকটা অনেকটা ডিপেন্ড করে, ঠিক আছে? কিন্তু ডাটা আমাদের কি সবগুলাতে সেমই, প্রায় কম বেশি সেমই থাকে। তো এই ভিজিটিং কার্ডের সাইজ একটা আছে, নির্দিষ্ট একটা কি আছে, সাইজ আছে। তো এই সাইজটা কেউ জানা আছে কারো? হুম, 2.5 × 3.5। না, 3.5 × 2, ঠিক আছে। আমি দেখেন এখানে লিখে দেখি, সার্চ এই যে দেখেন, ফার্স্টে একটা ইমেজ আসছে, সেটা অনেকটা বোঝা যাচ্ছে না, তো ছোট, সেইটা দেখি, এটা মিলিমিটার, আচ্ছা এটাই দেখি। এই দেখেন 3.5 × কত, 2 ইঞ্চি, কথা বুঝতে পারছেন? তো আমরা যখন ফটোশপে পেজ নিব, তখন আমরা কত সাইজের পেজ নিব? 3.5 × 2 ইঞ্চ। ঠিক আছে, ইঞ্চিতে নিব, এবং সেটা কি এই সাইজের একটা আর্টবোর্ড আমরা নিয়ে নিব, কথা বুঝতে পারছেন? দেখেন এখানে বিজনেস কার্ডের মধ্যে অনেক কিছু জিনিস আছে যেগুলো আপনাদেরকে বুঝতে হবে। সেটা হচ্ছে যে দেখেন, একটা স্ট্যান্ডার্ড বিজনেস কার্ডের এখানে অনেকগুলো জিনিস দেখাচ্ছে, বলতেছেন যে এই যে পাশের এই যে এই লাইনগুলা কি, তাই না? তো এখানে দেখেন, এটা হচ্ছে মূলত আমাদের এই যে গ্রিন লাইনটা যেটা দেখতে পাচ্ছেন, গ্রিন বর্ডার, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মার্জিন, কথা বুঝতে পারছেন? এই মানে গোটা কার্ডটা হবে এইটার মধ্যে, কথা বুঝছেন? এই সাদা জায়গাটার মধ্যে থাকবে লেখা, আর পাশে যে গ্রিন লাইনটা দেখছেন, এটা কি, এটা হচ্ছে আমাদের সেফ লাইন, মনে করেন সেফ, এইখানে এটা হচ্ছে আমাদের মার্জিন, এটার বাইরে যাতে আমাদের কোনো লেখা বা কোনো কিছু না যায়। আমার কার্ডের ভিতরে কি করতেছি, যে মনে করেন একটা পেজের পরে আমরা একটা মার্জিন নেই না, মার্জিন টেনে নেই না, তারপরে তো লেখা শুরু করি, তাই তো নাকি? সেই রকম মনে করেন যে এইখানে মনে করেন যে এটা চারদিক দিয়ে আমি মার্জিন টানছি, মনে করেন যে গ্রিন, গ্রিন থেকে যে ইয়াটা, এটা হচ্ছে ভিজিটিং কার্ড, বাইরেরটা বাদ দেন, ঠিক আছে, গ্রিন থেকে শুরু করে যেই মানে ইয়াটা, এটা হচ্ছে আপনার ভিজিটিং কার্ড, ঠিক আছে। তারপরে এই যে গ্রিন, এই এতটুকু হচ্ছে আপনার মার্জিন, তারপরে মনে করেন যে ভিতরের দিকে এই অংশটুকুতে আমি আমার যা যাবতীয় মনে করেন যে লেখালেখি থাকবে সব এখানে থাকবে, হ্যাঁ, কিন্তু ডিজাইন যেগুলা করব সেগুলা এই পর্যন্তই থাকবে, ঠিক আছে, ডিজাইন গোটাটা মিলেই থাকবে, কিন্তু লেখা বা কোনো কিছু যেগুলো আমি দিব সব কি থাকবে, এটার মধ্যে থাকবে। এটাকে বলা হচ্ছে সেভ এরিয়া, কথা বুঝতে পারছেন? বিজনেস কার্ডটা কাটা হবে এই লাইন ভাবে, এই লাইনটা দিয়ে কাটা হবে, ঠিক আছে, যখন প্রিন্ট হবে তখন এই যে এই লাইনটা দিয়ে কাটা হবে, কথা বুঝতে পারছেন? কিভাবে হচ্ছে? হ্যাঁ, তারপরে যে আরেকটা বর্ডার আমরা দেখতেছি, এটা হচ্ছে ব্লিড এরিয়া, হ্যাঁ, এটা ব্লিড এরিয়া, কারণ কি, এটা হচ্ছে আপনার কাটা কাটা পড়বে যে অংশটা, একটু আমরা বাড়তি অংশ নিচ্ছি, যেটাকে বলা হচ্ছে কি ব্লিড এরিয়া। এটা ডিজাইনে মানে ভিজিটিং কার্ডের পরে যে অংশটা মানে বাড়তি থাকবে, ঠিক আছে না? মানে সব ভিজিটিং কার্ড তো মনে করেন যে পাশাপাশি একভাবে জোড়া লাগা থাকবে না, যে মাঝখান দিয়ে কাটে দিব তা কিন্তু না, ঠিক আছে। মানে এটার পরে কি এই অংশটুকু কি কাটা পড়বে, এগুলা এটা কিন্তু কাটা যাবে। সো এটা হচ্ছে ব্লিড এরিয়া, এটার বাইরে ডিজাইন আমরা দেখতে পাবো না, ঠিক আছে, এটার বাইরে আমরা ডিজাইন করবো না,
দিও না, ঠিক আছে। তো এটা আমরা ব্লিড এরিয়া, সো এই ব্লিড এরিয়ার সাইজ হচ্ছে 0.25 করে প্রতিটা, ঠিক আছে। এখানে যেমন এখান থেকে এটা হচ্ছে 0.25, এখান থেকে এটা হচ্ছে কত 0.25 ইঞ্চি, কথা বুঝতে পারছেন? তো এইগুলো হচ্ছে মূলত জিনিস। আমরা সবার আগে যখন ফটোশপের জিনিস মানে এটা করতে যাব, ফার্স্ট আমরা আগে একটা টেমপ্লেট তৈরি করে নেব, এই জিনিসটা তৈরি করে নিব, তারপরে কাজটা করব, ঠিক আছে। তো আমরা ফটোশপে যাই, আচ্ছা ফটোশপ ওপেন করি। আচ্ছা, তো আমাদের ব্রেক টাইম শেষ, কেটে দেই। আর ক্রিয়েট নিউ, ঠিক আছে, নতুন ডকুমেন্ট নিলাম। এখানে ইঞ্চিতে যদি না থাকে আপনার ইঞ্চিতে করে নেবেন, ঠিক আছে। ইঞ্চিতে করার পরে এখন আমার এখানে কত দিতে হবে সাইজ বলেন দেখি, কত সাইজ দিব আমি? হোয়াইট কত, 3.5 না 2? 3.5 হ্যাঁ 3.5 into 3.5, 3.5 ইন্টু কত 2 2, এটা হচ্ছে আমার সাইজ। রেজুলেশন দিলাম, যেহেতু প্রিন্টিং এর ক্ষেত্রে এটা কি হবে রেজুলেশন 300, RGB যায় কি হবে CMYK। ক্লিয়ার? 2 2 লেখা শেষ, বুঝতে পারছেন? তাহলে আমরা কি করব এখানে, তারপরে ক্রিয়েট দিব। কেন আমরা ভাই এখানে CMYK কালার, দিলাম? কারণ কি, এটা প্রিন্টিং ডকুমেন্ট, যার কারণে আমরা CMYK কালার নিছি। হ্যাঁ অ্যাডভান্স অপশনে যে কালারের একটা ইয়া দেখলাম, ওইটার কাহিনী। ওইটা তো জি ভাইয়া। বলছিলাম এর আগে, অ্যাডভান্স অপশনে গিয়ে আপনি যে জিনিসগুলো দেখবেন, এই যে এগুলা, এটা কোনো ইয়া করার দরকার নেই, এগুলা হচ্ছে ফিক্স জিনিস। এগুলো যদি চেঞ্জ করেন তাহলে আপনার ডিজাইনের সমস্যা, মানে এগুলা মানে যা ইয়েতে, থাকবে তাই রেখে দিব। এটা যে কালার প্রোফাইল, ঠিক আছে, এগুলো যা আছে সেম, এগুলাতে হাত দেওয়ার কোনো দরকারই নেই, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা কোনো হাতই দিব না, আমরা জাস্ট খেয়াল করব এখানকার মধ্যেও আমরা 8 বিটেও হাত দিব না, ঠিক আছে। আমরা জাস্ট সাইজ, ইঞ্চি, ওরিয়েন্টেশন, সিএম, কালার, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডও প্রয়োজন হয় না আমাদের, আমরা জাস্ট এই কয়েকটা জিনিস দেখব। সো আমরা হাইট ওয়েট সবকিছু নিয়ে নিছি, নিয়ে আমরা কি করে দিলাম, মনে করেন যে আমাদের এটা কি বিজনেস কার্ডের সাইজটা চলে আসছে, কথা বুঝতে পারছেন? আচ্ছা, তো আমি এটা ফুল স্ক্রিন না করি, তো একটু ছোট করে নেই। আচ্ছা, তো এখন এটা হচ্ছে আমার বিজনেস কার্ডের সাইজ। এখন আমি এইটার পাশ দিয়ে কি করব, বিভিন্ন যে বর্ডার সেফ লাইন করে আমি একটা টেমপ্লেট তৈরি করে নিব, ঠিক আছে। তো এখানে দেখেন, এখানে আমি সরাসরি হ্যাঁ যে এখানে 3.5 into 2 নিলাম, ঠিক আছে। এটা না নিয়ে যে যে আমাদের একটা এখানে সেফ এরিয়া ছিল না, ঠিক আছে, না সেফ এরিয়া ছিল তো নাকি, এই যে গ্রিন সেফ এরিয়াটা ছিল না। জি তো এটা যদি আমরা করতে চাই তাহলে আমরা এখান থেকে মনে করেন 3.5 আর 2 থেকে যদি আমরা 0.25 করে বাদ দেই তাহলে কত হয় বলেন তো? 3. এখান থেকে যদি আমরা বাদ দিই তাহলে কত হবে? 3.5 থেকে 2.5 বাদ দিলে কত থাকে? 2.5 আপনার কার জানি কথা শোনা যাচ্ছে না, মানে কেমন ইয়া লাগতেছে আর কি। আচ্ছা যাই হোক, সাইডে হিসাব করেন। 2.25 বা নিচে ওয়াইড হচ্ছে 3.78 না 7 না না, 5 বা আপনারা হিসাব করেন যে এখানে আমি সেফ এরিয়া দিব, আমি মানে মার্জিন দিব, মনে করেন যেটা আমার ইয়া না, এখানে আমি ভিতরে একটা মার্জিন দিব যেটার সাইজ হচ্ছে কত, এইখান থেকে বাইর থেকে কত বাদ যাবে, 0.25 করে বাদ যাবে চারিদিক থেকে, ঠিক আছে। 0.25 ঠিক আছে, মানে মার্জিনটা আমি 0.25 বাদ দিয়ে ভিতরে নিব, তাই তো, কথা বুঝতে পারতেছেন? আচ্ছা, জি তো এখানে আমার এটা সাইজ আছে কত, কত আছে? 3.5/2 আচ্ছা, আমি এখানে আগে সবার আগে রুলার নিয়ে নিই, Ctrl+R প্রেস করলে রুলার চলে আসে সবাই জানেন, অথবা উইন্ডো থেকে কি ভিউ থেকে আমরা এখান থেকে রুলার ক্লিক করলে রুলার চলে আসবে, ঠিক আছে। রুলারে আমি এখানে ক্লিক করে এটা ইঞ্চি করে নিলাম, দেখেন পিক্সেল করা আছে, রুলারে যখন রাইট বাটন ক্লিক করবেন মাঝে ওইটা সাইজ ইঞ্চি করে দিলাম, ঠিক আছে। এখন আমি প্রপার্টিসে গেলে দেখতে পাবো, দেখেন আমার এখানে কি দেখাচ্ছে, ক্যানভাস সাইজ কত আছে 3.5 into 2, দেখতে পাচ্ছি তো নাকি? হ্যাঁ দেখতে পাচ্ছি না? জি ভাইয়া দেখতে পাচ্ছি হ্যাঁ, তো এখন আমাদের এইখানে যে বিজনেস কার্ডটার সাইজ আছে 3.5 into 2 ইঞ্চি, তো আমরা ভিতরে একটু কি 2.5 বাদ দিয়ে একটা শেপ নেই আগে,
মানে আমরা যে সেফ যে মার্জিনটা দিব সেটা। তো আমি জাস্ট এটা নিয়ে জাস্ট একটা ক্লিক করলাম। হ্যাঁ, এখানে আমি লিখবো হচ্ছে কত, 3.5 থেকে 2.5 বাদ দিলে কত হয়? কত হবে? 3.5 থেকে 2.5 বাদ দিলে কত হবে? 3.25। আর এটাতে কত হবে? 2 থেকে যদি আমি 0.25 বাদ দিই কত হবে? 1.75। বুঝতে পারছেন? ফ্রম সেন্টার করে দিয়ে ওকে করে দিলাম। আমার দেখেন এখানে কি একটা শেপ তৈরি হয়ে যাবে। ও সরি, এখানে আমি পিক্সেল দিয়ে রাখছিলাম, যার কারণে এটা হয় নাই। আচ্ছা দেখি কে কে জানি কি বলছে। আচ্ছা, আমি আবার এখানে ক্লিক করতেছি। কথাটা কি আমার বুঝতে পারতেছেন? জি ভাইয়া। 3.5 থেকে আমি কত বাদ দিব? মাইনাস কত করব? 0.25। ঠিক আছে, 0.25। আপনি ক্যালকুলেটর ইউজ করলে বুঝতে পারবেন যে 350 থেকে 25 বাদ দিলে কত হয়? ভাই এখানে হবে 3. 3.25 আর হ্যাঁ, হাইট হবে 1.75 ঠিক আছে, আমি এখানে আর ইঞ্চি হাইট দিয়ে হবে দিলাম। 1.75। ঠিক আছে, এটা ইঞ্চি দিলাম। ঠিক আছে, এখানেও কত দিব? 1.75 ইঞ্চি। ঠিক আছে, ফ্রম সেন্টার দিয়ে ওকে দিয়ে দিলাম। আমার এখানে এটা চলে আসলো। ঠিক আছে, হ্যাঁ, এখন এটা অ্যালাইনমেন্টটা ঠিক নাই। তো অ্যালাইনমেন্টটা ঠিক করার জন্য আমরা কি করব? কন্ট্রোল এ প্রেস করলাম, সবকিছু সিলেক্ট হলো। যে উপরে দেখেন আমার অ্যালাইনমেন্টের ইয়েগুলা ঠিক চলে আসে। জাস্ট আমি এটা সবগুলার সেন্টারে ক্লিক করে সেন্টার করে নিলাম। বুঝতে সমস্যা আছে কারো? না ভাইয়া। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। আমার এখানে আমার এই যে এখন এটা কি হলো, সেফ লাইন তৈরি হয়ে গেল। আমার ভিতরের যে এটা কি সেফ লাইন, এটার মধ্যেই আমি ডিজাইন করব। আর বাদ বাকি এটা কি হলো, ফাঁকা এরিয়াটা হচ্ছে আমার মার্জিন। বুঝছেন? এখানে ফাঁকা এরিয়াটা আমাকে রাখতে হবে, এটার বাইরে যাতে আমার কোনো লেখা না যায়। ঠিক আছে, জাস্ট আমি এখান থেকে দেখেন, এখান থেকে একটা করে গ্রিড লাইন নিয়ে নিচ্ছি। দেখেন, আপনি যদি এই মার্জিন রুলার থেকে এরকম করে রুলারে ক্লিক করে এইভাবে টানেন, তারপরে এরকম করে কি পাচ্ছেন, একটা করে লাইন পাচ্ছেন। দেখেন, আমি চারদিকে 4টা লাইন নিয়ে নিলাম। ঠিক আছে, এখন আর আমার এই শেপটার প্রয়োজন নাই, আমি এটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, আমি আরো একটা করে নেই। আপনি অটোমেটিক্যালি এখান থেকে যাবেন, এই যে গাইডলাইন গুলো নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, যে গাইডলাইন আমি নিয়ে নিলাম, এখানে একটা, এখানে এইভাবে নিয়ে নিলাম। ঠিক আছে, এটা হলো আমার পেজের মধ্যে যে কাজটা করার ছিল, মার্জিন দেওয়া ছিল, আমি মার্জিন নিয়ে নিলাম। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। কোনো কোশ্চেন আছে কারো? কোনো জায়গায় আপাতত নেই। বুঝেন নাই এমন কিছু আছে যে এই যা করলাম বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো এখন আমার যে ব্লিড এরিয়াটাও কত থাকবে? 0.25 করে থাকবে। ঠিক আছে, তার মানে আমাকে কি করতে হবে? ক্যানভাস সাইজটা কি করতে হবে? চারদিক দিয়ে কত করে বাড়াইতে হবে? আবার 0.25 করে বাড়াইতে হবে। তার মানে 0.2। আমার আমার এখানে পেজটা কত আছে? 3.5 আর 2। তা 3.5 এর সাথে আরো 2.5 0.25 করে আপনি যোগ করেন, তাহলে কত হয়? 3.5 এর সাথে 0.25 করলে কত হয়? 350 এর সাথে 25 যোগ করলে কত হয়? 7.5। ঠিক আছে, তো এখান থেকে আমি এতে যাচ্ছি, এখান থেকে যে ইমেজ থেকে ক্যানভাস সাইজ। ঠিক আছে, ক্যানভাস সাইজে ক্লিক করলাম। এখানে যে 3.5 আছে না, এখানে আমি কি করে দিব? 3.75। আর 2 এর সাথে কত যোগ হবে? 2। 2.25। বুঝতে পারছেন? এখানে জি ভাইয়া। ক্লিক করে দিয়ে আমি জাস্ট ওকে করে দিলাম। দেখবেন আমার কি হলো, চারদিক দিয়ে 0.25 করে কি হয়ে গেছে? বেড়ে গেছে। বেড়ে গেছে। গুড। এখন আমি আবার গাইডলাইন দিয়ে দিচ্ছি। দেখেন, গাইডলাইন এভাবে নিয়ে আসলাম, হয়ে গেল। ঠিক আছে, এটা এখানে দিয়ে দিলাম, এটা আবার এখান থেকে এটা নিয়ে এসে দিয়ে দিলাম। আবার আমি চাইলে এটা এখান থেকে নিয়ে আসে অল্টার প্রেস করলে দেখেন ঘুরে যাবে। ঠিক আছে, এটা নিয়ে আসবেন, এইভাবে নিয়ে আসে যে অল্টার প্রেস করে দেখবেন যে ঘুরে গেছে। বুঝতে পারছেন? আমার জন্য গাইডলাইন সহায়তা চান, এভাবে ধরে উঠাই দিবেন, চলে যাবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। এটা হচ্ছে আমার গাইডলাইন দিয়ে আমি গোটা জিনিসটা কি দেখায় দিলাম, যে আমার এটা ব্লিড এরিয়া, এটা হচ্ছে আমার পেজ, এটা আমার ইয়া। তো এখানে আমি আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে এখন আমি আরেকটা শেপ নিব, যেটা দিব কি 3.75
আরেকটা কি দিব, এখানে ইঞ্চি লিখে দিতে হবে অবশ্যই, ইঞ্চি না লিখে দিলে কিন্তু সমস্যা হয়ে যাবে, তখন পিক্সেলে চলে আসবে। ইঞ্চি লিখে দিলাম, এখানে কত লিখবো, 2.25 ইঞ্চি। ঠিক আছে, লিখে ইন্টার দেই একটা। আমার এখানে একটা শেপ চলে আসলো, আমি আবার কন্ট্রোল এ দিয়ে সব কিছু সিলেক্ট করে, ঠিক আছে, মুভ টুলে গেলাম, মুভ টুল থেকে জাস্ট এই যে কি অ্যালাইনটা করে নিলাম, অ্যালাইন হয়ে গেল, আমার কন্ট্রোল ডি দিলাম। হ্যাঁ, এখন দেখেন এখান থেকে আমি ব্লিড এরিয়াটা জাস্ট রাখবো, মানে ব্লিড এরিয়াটা রাখবো, আর বাকি মাঝখানের এটা ডিলিট করে দিব। তো এটার জন্য কি করতে হবে, আমি এটা একটা নিলাম শেপ। হ্যাঁ, এটার মাঝখানে এখন আমার এটা কত আছে শেপ, এটা এখন দেখেন আরেকটা নিচ্ছি আমি শেপ। এটা কত থাকবে, 3.5 ইঞ্চি, এটা থাকবে কত, 2 ইঞ্চি। ঠিক আছে, দিয়ে আমি ওকে করে দিলাম। দেওয়ার পরে এখন এটা আবার আমি মুভ টুলে গিয়ে কন্ট্রোল এ প্রেস করে সবকিছু সিলেক্ট করে আবার এটা কি করতেছি, সেন্টারে নিয়ে নিচ্ছি। এটার কালারটা যদি আমি অন্য দিই তাহলে আপনার দেখতে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এখন আপনারা ডিফারেন্সটা কি বুঝতে পারতেছেন, কন্ট্রোল ডি দিলে এখন বুঝতে পারতেছেন যে ডিফারেন্সটা কি, কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া। আচ্ছা, তো দেখেন এখন যদি আমি এখানে এইটা এই দুইটা সিলেক্ট করে, ঠিক আছে, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে যদি আমি দুইটা সিলেক্ট করে কি করি, এটা থেকে এটা সাবট্রাক্ট ফ্রম শেপ করে দেই, তাহলে কি হইলো, আমার ব্লিড এরিয়াটা দেখা যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছেন? এখানে আপনি এটা লিখে দিবেন কি, ব্লিড ব্লিড এরিয়া, সরি ব্লিড বানান ভুল গেছে। ঠিক আছে, ব্লিড এরিয়া আমি এখানে লিখে দিলাম। হ্যাঁ, আর মাঝখানের যে এইটা, এই যে আপনার মাঝখানের যে এই যে এই পয়েন্ট থেকে, হ্যাঁ এই পয়েন্ট থেকে, সরি এটা আমার সিলেক্ট হয়ে আছে, এই মাঝখানে যে আমার এই পয়েন্ট থেকে এইখানে যদি হয়, আচ্ছা এটা সেন্টার থেকে ইয়া হচ্ছে, আচ্ছা মাঝখানে যদি আমার এই যে এটা এখানে ফ্রম সেন্টার করা আছে, তো এই জন্য এটা ঠিক আছে, এই যে এইখান থেকে শুরু করে ধরো এখানে এরকম আসতেছে কেন, আচ্ছা মাঝখানে আমার কত, আচ্ছা আমি এখান থেকে না করে আমি জাস্ট আপনাদেরকে বোঝাই দিচ্ছি যে এই যে কি, এটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই পর্যন্ত যে এরিয়াটা, এটা হচ্ছে আমার কি, সেফ এরিয়া। বুঝতে পারছেন? এটা হচ্ছে কি, এই এরিয়াটা কি, সেফ এরিয়া। এই এরিয়ার মধ্যে আমার সব লেখা থাকবে, আর ভিজিটিং কার্ডটা কাটা পড়বে এইখান থেকে। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? জি। আচ্ছা, যদি আবার মনে করেন যে সরি এটা save হবে। যদি আবার এখানে মনে করেন যে আমার কর্নার, এটা কি আপনার কোন কোন টাইপের, যদি আপনার মনে করেন যে কর্নার গুলো রাউন্ডেড করবেন, ঠিক আছে, তখন কি করবেন, তখন জাস্ট আমরা যেটা কাটলাম, ঠিক আছে, জাস্ট এইখানে কাটার আগে যে এই যে এই শেপটা যে আছে, এটা আমরা একটু কি করে দিব, এটার প্রপার্টিসে যাব, যে কি এটা কি করে দিব, 30 করে দেই। ঠিক আছে, দিনটা দিয়ে দেই, দেখেন অনেক বেশি হয়ে গেছে। ঠিক আছে, তো এত কিন্তু আচ্ছা ইঞ্চিতে হয়ে গেছে, এই জন্য ইঞ্চিতে দেওয়া যায় 30 px দেন, ঠিক আছে, 30 পিক্সেল দেন। হ্যাঁ, 30 পিক্সেল করে যদি আমরা করে দেই, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি, অনেকটা দেখেন রাউন্ডেড চলে আসছে। আচ্ছা আমরা কোনটাতে করছি, এইটাতে করতে হবে, এই যে এইটাতে করতে হবে। কানেক্ট করে দিলাম, 30 পিক্সেল দিয়ে ইন্টার দিলে দেখেন প্রত্যেকটাতে কি চলে আসতেছে। ঠিক আছে, দেখেন কর্নারটা কি হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে। চাইলে আপনি আরো করে দিতে পারেন, তো আমি 30টাই মনে করতেছি ঠিক আছে। তো আমি দুইটা আবার সিলেক্ট করে এখান থেকে আবার কি ডিরেক্ট সিলেকশন টুলটা এভাবে নিয়ে কি করতেছি, এখান থেকে সাবট্রাক্ট ফ্রম শেপ করে দিলাম। দেখেন আমার এটা কি হয়ে গেল, রাউন্ডেড কর্নার হয়ে গেল। বুঝতে পারছেন? আমার ভিজিটিং কার্ডটা কি, কর্নারটা কি হয়ে গেল, রাউন্ডেড হয়ে গেল। তো আমি এখন এটা সেভ করে রাখি যে আমার এটা টেমপ্লেট, এটা আমি যখন যে কোনো বিজনেস কার্ড, রাউন্ডেড বিজনেস কার্ড যদি করতে যাই তাহলে আমি এটা ওপেন করব। ঠিক আছে, তো আমি এটা কিভাবে সেভ করব, কন্ট্রোল এস প্রেস করলাম। হ্যাঁ, করার পরে ডেস্কটপে জাস্ট আমি এখানে লিখবো যে কি, বিজনেস কার্ড রাউন্ডেড বিজনেস কার্ড লিখে অ্যাক্সেস করে দিচ্ছি। ঠিক আছে, রাউন্ডেড বিজনেস কার্ড। ঠিক আছে,
বিজনেস কার্ড দেখেন এটা কি, আমি চাইলে পিএইচডি পিডিডি পিএইচডিটিও করতে পারি। তো আমি আগে পিএইচডি তে সেভ করে দিচ্ছি, ঠিক আছে, এটা পিএইচডি তে আমি সেভ করে দিলাম, এটা থেকে গেল, ঠিক আছে। আর আমি যদি কর্নার না চাই তাহলে কি করব, জাস্ট এরকম থাকা অবস্থায় দুইটা সিলেক্ট করে, হ্যাঁ, এটা ইউনাইট করে দিলাম, দিয়ে জাস্ট এটা রেখে দিলাম, হ্যাঁ, এটা এখানে থেকে গেল, জাস্ট এখানে আমি এটা রিনেম করে দিয়ে রেখে দিই, তাহলে কি হবে, এটা সেভ করে রাখি, এটা একটা টেমপ্লেট হিসেবে থেকে গেল আমার, ঠিক আছে। এটা রাউন্ডেড না, জাস্ট এটা কি সিম্পল যেটা, হ্যাঁ, স্কোয়ার এজ লিখে রেখে দিলাম, বা আপনি তার যেটা নাম রেখে সেভ করে রেখে দিলেন। দেখেন রাখার পরে মনে করেন যে আমি এখানে যে আমার ইয়েটা আছে এটা আমি কেটে দিলাম, এটা আমি রাখবো না, ঠিক আছে। এখানে আমি দেখেন এটা রিনেম আমি করে যদি এখানে এটার যে এক্সটেনশন যেটা আছে, এটার এক্সটেনশন কি আছে, পিএসডি আছে, যদি আপনি এক্সটেনশনটা যদি চেঞ্জ করে দিতে পারেন তাহলে কি হবে, পিএসডি ইয়াটা চলে আসবে। যদি আমি এখান থেকে একটু এখানে যাই, এখান থেকে ভিউ, এই যে এখানে ফাইল নেম এক্সটেনশন, ঠিক আছে, এটাতে টিক দিয়ে দিলাম, ঠিক আছে। এটা টিক দেওয়ার ফলে কি হলো দেখেন, আমার এটার পরে দেখেন ফাইল নেমের পরে যে পিএইচডি লেখাটা চলে আসছে, ঠিক আছে। তো আমি যখন এটা রিনেম করি তাহলে পিএইচডি এর পরে আমি জাস্ট একটা টি লিখে লাগাই দিলাম, ঠিক আছে, দিয়ে আমি ওকে করে দিলাম, এটা হয়ে গেল। আর একটা এটার পরেও আমি দেখেন এটাও রিনেম যখন করতেছি এটার পরে টি দিয়ে দিয়ে ওকে করে দিলাম, ঠিক আছে। কেন করলাম, কারণ এটা আমার কি টেমপ্লেট, এটা কি আমার টেমপ্লেট। ঠিক আছে, এটা টেমপ্লেট হিসেবে থাকলো। আমার যদি পিএইচডি হিসেবে থাকতো তাহলে আমি জাস্ট এটা ওপেন করতাম, কাজ করতাম, ওইটার মধ্যে কিন্তু এটা সেভ হয়ে যেত ওইটার মধ্যে। এখন আমি যদি এটা পিএইচডিটি করা আছে, যার কারণে আমি যদি এটা ক্লিক করি ওপেন করি, এটা দেখবেন যে নতুন নামে দেখেন আনটাইটেলড একটা নতুন নামে নতুন একটা ডকুমেন্ট সে আমাকে তৈরি করে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু আমার এই টেমপ্লেট ফাইলে কোনো কিছু সেভ হচ্ছে না, টেমপ্লেটটা টেমপ্লেটের মতোই থাকতেছে। বুঝতে পারছেন? ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? মানে হচ্ছে নতুন একটা টেমপ্লেট করে দিচ্ছে, ওইটা আগের জায়গায় থাকলো, মানে আগেরটা ডকুমেন্ট আগের জায়গায় নতুন থাকতেছে, করে মানে ক্রিয়েট হতে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার আচ্ছা যে আচ্ছা। আপনি যদি পিএইচডি হিসেবে এটা সেভ করেন, হ্যাঁ, পিএইচডি হিসেবে সেভ করার পরে যদি ওইটা ওপেন করেন পিএইচডি ফাইলটা, তারপরে তো আপনি এখানে জাস্ট যা এডিট করবেন যা সেভ করবেন ওইটা তো ওইটার উপরেই সেভ হয়ে যাবে, আপনার ফাইলটা তো নষ্ট হয়ে গেল, আপনি তো আর টেমপ্লেটটা তো আর ইয়ে পাচ্ছেন না, তাই না? জি জি। আর এটা যখন পিএইচডিটি করে সেভ করতেছি তাহলে এটা টেমপ্লেট আকারে সেভ হচ্ছে, ঠিক আছে। তখন আমি যখন এটা ডাবল ক্লিক করে ওপেন করতেছি দেখেন নতুন আনটাইটেল নতুন একটা নামে আমার ফাইলটা সেভ হচ্ছে, নতুন একটা নামে একটা ফাইলটা ওপেন হচ্ছে। আমি এখন এই ফাইলে যা কাজ করি না কেন আমি আবার যখন সেভ করব তখন একটা কি আলাদা নামেই সেভ হবে। কথা বুঝতে পারছেন? এইটার উপরে রিপ্লেস হয়ে যাবে না। জি এইটা হচ্ছে সুবিধা টেমপ্লেট করে নেওয়ার। তো আমার এখানে দুইটার জন্য আমি দুইটা টেমপ্লেট করে নিলাম। তো আমি এখানে সহজেই বুঝতে পারছি কোনটা ব্লিড লাইন কোনটা কি লাইন সব এখানে আমার তৈরি করা আছে। এখন আমি এটার মধ্যে যা যাবতীয় ডিজাইন করার করতে পারি, তাই তো? পারি না? জাস্ট এটা আমাদের জি। ব্লিড এরিয়া, এটা আমি লক করে রেখে দেই, এটা আমার কোনো এখানে থাক, এটা আমি যাতে বুঝতে পারি। তো এখন আমাদের এখানে ডিজাইন করার জন্য কিছু ডাটার প্রয়োজন, তাই তো? কিছু ডাটা আমাদেরকে দরকার। হ্যাঁ, তো কি কি ডাটা দরকার আমরা একটু যদি বিজনেস কার্ডের বিজনেস কার্ড লিখে সার্চ দিই তাহলে বুঝতে পারবো, ঠিক আছে। বিজনেস কার্ড ডিজাইন লিখেই সার্চ দিই। আচ্ছা, তো এখান থেকে আমরা যে কোনো একটা ডিজাইন দেখি যে কোন ডিজাইনটা, হ্যাঁ, আমরা এখন করব। একটা সিম্পল একটা ডিজাইন দেখি যাতে সহজে তাড়াতাড়ি করা যায়। আচ্ছা, তো দেখেন এখানে একটা যে কোনো একটা আমি ইয়ে করি দেখি। সার্চ দিলে আপনারা অনেক ডিজাইন দেখতে পাবেন, সব এই সিম্পল ডিজাইনের মধ্যে দেখেন একটা, ঠিক আছে। জাস্ট আমি এখানে ডিজাইন বাদ দিয়ে জাস্ট আমি এখানে ইয়াটা দেখাই আপনাদেরকে যেখানে কি কি লাগতেছে। তো জাস্ট এখানে দেখেন এটা যদি আমরা দেখি তাহলে এখানে কি আছে, সিম্পল একটা লোগো আছে উপরের সাইডের লোগো, জাস্ট এখানে ওই রিলেটেড কি ডিজাইনের টাইপের কি একটা ডিজাইন, হ্যাঁ, তারপরে আর কিছু লোগো আইকন আছে, আইকনের সাথে একটা করে ডেসক্রিপশন, ঠিক আছে। ওই আইকনের সাথে যা যা লাগে সেগুলো ডাটা নেম, ঠিক আছে। তো দেখেন এখন আমি এই আইকন গুলা কোথায় পাবো, আগামীকাল আমি গতকালকে বলছিলাম কি
কোথা থেকে এগুলো আইকনগুলো পাবো মনে আছে? জি, ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকনে যাই, ফ্ল্যাট আইকনে গিয়ে আমি এগুলা আইকনগুলো আলাদা আলাদা একটু জাস্ট আমি পিএনজি তে আপাতত এগুলা কি করি ডাউনলোড করি। হ্যাঁ, যখন আমরা ইলাস্ট্রেটরে কাজ করব তখন আমরা ইপিএস ডাউনলোড করে কাজ করব। ঠিক আছে, তো দেখি এখানে জাস্ট আমি প্রথমে লিখি হচ্ছে কল। ভাইয়া ফ্ল্যাট আইকন। কল লিখে সার্চ দিলাম। ঠিক আছে, তা আমার কলের জন্য মনে করেন যে এটা নেই ভালো দেখে। আচ্ছা, আমি রাউন্ডেড গুলা নেই। ঠিক আছে, রাউন্ডেড কিছু নেই। আচ্ছা, তো এটা এখান থেকে আমি ডাউনলোড পিএনজি তে ক্লিক করলাম, ফ্রি ফ্রি হিসেবে ডাউনলোড করি। আচ্ছা, এটা হয়ে গেছে। আচ্ছা, আর কি লাগে? মেসেজ বা জিমেইল লাগে। আচ্ছা, জিমেইল লাগে, মেইল, তাহলে মেইল লিখি। ঠিক আছে, মেইলিং এর দেখেন আমি যেহেতু সার্কেল টাইপের নিচ্ছি, তো আমি এখানে আরেকটা যে সার্কেল টাইপের আছে এটা নেই, যদিও এটা অতটা ম্যাচ করতেছে না। তো চেষ্টা করবেন এগুলো একটু ম্যাচ করে জিনিসগুলো নেয়ার, আপনার যে আইকনটা নিচ্ছেন, অথবা একই প্যাক থেকে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এখানে বিভিন্ন প্যাক আছে বুঝছেন, প্যাকেজ আছে, তো ওইখান থেকে ওইভাবে নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, পরবর্তীতে অবশ্য আমি দেখাই দেবো, আরো আরো ইজি ওয়ে দেখাই দিব। আচ্ছা, আইকনে যদি আমি যাই, এখানে ফিল্টার না, ফ্ল্যাট আইকনে সরাসরি চলে যাই, প্যাকেজ চলে যাই, তো নিচে আসি, নিচে আসলে আমি অনেকগুলো দেখতে পাবো। আচ্ছা, এখান থেকে সোশ্যাল মিডিয়া, যে মাল্টিমিডিয়া কালেকশন, ইন্টারফেস, আচ্ছা এইখানকার গুলা পেলেই আমার হয়ে যাবে, এইখানকারটা পেলেই আমার হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে দেখেন ইউজারটা আমার লাগবে। এটা ডাউনলোড করি। ঠিক আছে, ইউজারটা পেয়ে গেলাম। এখন ইমেইলের জন্য বা ওয়েবসাইটের জন্য এটা নেই। আচ্ছা, এখানে লোকেশনের জন্য এটা নেই। ঠিক আছে, আর কি লাগে? আচ্ছা, আর পরবর্তীতে গিয়ে আমাদের যা লাগবে আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো, সমস্যা নেই। ও, মেসেজেরটা নেই নাই তাই না, ইমেলেরটা নেই নেই। আচ্ছা, ইমেলেরটার জন্য কই গেল? এই তো এখানে আছে, এটা নেই, এটা নিলেই হয়ে যাবে। আচ্ছা, কলের জন্য এখানে আছে একটা, আমরা কলের জন্য একটা নিচ্ছি অলরেডি, তো দেখি ওইটা দিয়ে করি। তা আমাদের মোটামুটি কি হয়েছে, এখানকার যে যা যা দরকার আমি এখান থেকে নামায় নিছি, ডাউনলোড করে নিছি সবগুলা একটা একটা করে। ঠিক আছে, এখন আমার কাজ হচ্ছে আগে আমি এই জিনিসগুলো একটু সাজায় এখানে লিখে নেই, আমার লেখা টেখাগুলোকে রেডি করে নেই, তারপরে আমরা যেমন ইচ্ছা তেমন ডিজাইন আমরা চাইলেই করতে পারবো, কোনো ব্যাপার না। ঠিক আছে, তো আমি একটু ফাইলগুলো ওপেন করি, ডাউনলোডে চলে যাই, যেহেতু পিএনজি ফাইল নিচে থাকবে এই যে। ঠিক আছে, এই যে সবগুলাই আছে এখানে, টু জেড, এই কয়েকটা আমি ধরে, আচ্ছা এখান থেকে জাস্ট ওপেন না, তো প্রতিটাই আমার ওপেন হয়েছে। তো আমি এগুলা নিয়ে আসি, সবগুলা এখানে আনে ছেড়ে দিই, তারপরে আমরা একটা নির্দিষ্ট সাইজে কি করব, ওটা নিয়ে আসব। মেইল মনে হয় দুটো হয়ে গেছে মেইল। দুইটা হয়েছে, তাহলে এটা বাদ। ঠিক আছে, আমি আইকন গুলা প্রত্যেকটাই নিয়ে আসলাম, এখন এগুলো অনেক বড় বড় হয়ে আছে এক একটা। আমি যদি এক একটা এইভাবে এক একটা আলাদা আলাদা করে সাইজ ছোট করি, ঠিক আছে, তাহলে দেখবেন যে এক একটা এক এক রকম সাইজের তৈরি হয়ে গেছে। তো আমি সবগুলো আগে সিলেক্ট করতেছি, এখান থেকে যেগুলো আইকন আছে এগুলা ফের না, জাস্ট এগুলো সিলেক্ট করে কন্ট্রোল এ দিচ্ছি। ঠিক আছে, কন্ট্রোল এ দিয়ে অ্যালাইনমেন্টটা দেখেন ঠিক করে দিলে কি হয়ে গেল, সবগুলা একই সাইজে চলে আসলো। ঠিক আছে, এখন আমি অল্টার ধরে দেখেন এগুলো একটা নির্দিষ্ট
একটা সাইজে নিয়ে আসলাম, দিয়ে ওকে দিলাম, কন্ট্রোল ডি দিলাম। ঠিক আছে, তো আমার এখানে দেখেন যদি আমার এতটুকু সাইজের প্রয়োজন হয় তাহলে ঠিক আছে, আর যদি না প্রয়োজন হয় তাহলে আমি আরেকটু দেখবো, আরেকটু আবার আবার নিয়ে আবার নিয়ে আমি আরেকটু ছোট মানে যতটুকু দরকার ডিজাইনের ক্ষেত্রে, হ্যাঁ মনে করেন যে এইটা ডিজাইনের ক্ষেত্রে, হ্যাঁ টুকু ওপেন করে দিয়ে বাস। ঠিক আছে, এখন আমি এগুলা চাইলে এইভাবে ধরে ধরে শিপ ধরে ধরে কি করতে পারি, মুভ করতে পারি। শিপ ধরলে ওইটা সহ আর কি মুভ হচ্ছে। আচ্ছা এটা হোক এইভাবে। হ্যাঁ এখন আমি চাইলে এই যে এটা একটু অ্যালাইন করে নেই, সবগুলা এইভাবে ধরলাম, ধরার পরে এই দেখেন এখানে এইভাবে করে দিলাম, হয়ে গেল, একই লাইনে চলে আসলো। ঠিক আছে, এখানে আরো আছে, এভাবে সাজাইতে যদি নিচ থেকে যদি সমানভাবে সাজাইতে চাই ক্লিক করে দিবেন, এটা দিবেন, নিচ থেকে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, নিচ থেকে প্রতিটাই সমান দূরত্বে চলে আসলো। ঠিক আছে, তো আমার এগুলা তো এখানে এক জায়গায় একরকম ইয়েটা হবে। তো ঠিক আছে, তো আমি এটা আর একটু এখানে জাস্ট থাকলাম। আমার লক্ষ্য রাখতে হবে কি, আমার এইখানে সেফ এরিয়া কোনটা, আমার লেখা কি কোথাও কোথায় যাবে না, এগুলার বাইরে যাতে না যায়। ঠিক আছে, তো এখানে দেখেন আমার সেই হিসাবে কিন্তু আইকনগুলো আরেকটু ছোট হওয়া লাগতো। ঠিক আছে, আমি আরেকটু ছোট করে নিই, আবার একটু ছোট করে, আরেকটু ছোট করি, আবার একটু এক জায়গায় করে নিই আইকনগুলা, আইকনগুলো একটু আরেকটু এক জায়গায় করে আরেকটু ছোট করে নিই। ওকে, এখন আমি, আচ্ছা দাঁড়ান, এখান থেকে এগুলো সিলেক্ট করে একটু এটা উপরে নিয়ে আসলাম, নিয়ে আসে যেটা এটাকে এইখানে নিয়ে আসলাম শিপ ধরে। এখন সবগুলাকে আবার ধরে দেখেন আবার ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, দেখেন সবগুলা সমান দূরত্বে ভাগ হয়ে গেল, বুঝতে পারছেন? আচ্ছা, তো এখান থেকে আমি এটাকে এখানে রাখতেছি, আমি আগে সাজায় নিই গোটা জিনিসটা, কোথায় প্রথমে কি দিব না দিব এগুলো একটু সাজায় নিই। ঠিক আছে, প্রথমে আমি দিতে চাচ্ছি হচ্ছে কল, ঠিক আছে, তারপরে দিতে চাচ্ছি ইমেইলেরটা, তারপরে হচ্ছে আমি দিতে চাচ্ছি ওয়েবসাইট, তারপরে দিতে যাচ্ছি লোকেশন। ঠিক আছে, তো এগুলো আমি ভাবে আর কি প্রতিটা সাজায় নিলাম। ঠিক আছে, চাইলে আপনি এখানে প্রতিটা জিনিস নাম লিখে দিবেন, এখানে প্রতিটা আইকনের নাম আপনারা কি করবেন, লিখে দিবেন। ঠিক আছে, এটা বাদ দিয়ে, হ্যাঁ এটা শিফট ধরে এখানে যে কন্ট্রোল ধরে যে ক্লিক করি, এখান থেকে এটা বাদ দিয়ে দিই। ঠিক আছে, এটা আলাদা, আর এটা, ঠিক আছে, এটা 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 শিফট ধরে আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, এই দুটা সিলেক্ট করে আবার একটু ডিস্ট্রিবিউট করে দিলাম। ঠিক আছে, ডিস্ট্রিবিউট করে দিয়ে একটু উপরে উঠে দিলাম। আচ্ছা, এখন আমি এখানে কি দিব, টেক্সট। ঠিক আছে, টেক্সট হিসাবে আমি এখানে জাস্ট ক্লিক করলাম, একটা নির্দিষ্ট সাইজ। ঠিক আছে, এটা হচ্ছে একটা নির্দিষ্ট সাইজ সাধারণ লেখার জন্য এখানে। ঠিক আছে, কত, 6। এখান থেকে আমি নিচ্ছি লেটো আছে, মনসেরাটটা নিই, মনসেরাত রেগুলার। ঠিক আছে, এটা ফন্ট নিলাম। এখন আমি এখানে লিখলাম কি, ফোনের জন্য আমি লিখি বিভিন্ন, আমি 00 থেকে শুরু করলাম, 1 2 3, হ্যাঁ জাস্ট স্যাম্পল আর কিছু না, এখানে জাস্ট ডেমো স্যাম্পল ছাড়া আর কিছু না। জাস্ট এটাকে আমি আবার কি করতেছি, কপি করলাম, অলটা ধরে কপি করে এখানে নিয়ে আসলাম, এখানে লিখলাম যে কি, সব ছোট হাতের, ইমেল কি ছোট হাতের হয় তাই তো, ইয়োর মেইল, ঠিক আছে, @ কি, জাস্ট সিম মানে জাস্ট এগুলা হচ্ছে আপনার ডেমো জিনিস, তো আপনি যেমন ভাবে চান আপনি এটা দেখাইতে পারেন, যাতে দেখলে বুঝতে পারে যে আসলে এটা ইমেলের জায়গা, এটা ইসের জায়গা। ঠিক আছে, আচ্ছা, তারপরে এটা আবার অলটা ধরে আমি আরেকটা কপি করতেছি, এখানে আমি দিচ্ছি কি, হ্যাঁ এখানে আবার দিচ্ছি ইয়োর ওয়েব, হ্যাঁ ওয়েবসাইট বা ওয়েব অ্যাড্রেস যেটা ইচ্ছা আপনি লিখে দিতে পারেন। ঠিক আছে, ইয়োর ওয়েব অ্যাড্রেস আমি দিয়ে দিলাম, yourwebAddress.com, www সামনে পারলে সামনে দিয়ে দিবেন, তাহলে আরো ভালো লাগবে। তো আমি
প্রথমে একটু www ডট দিয়ে দিলাম, ঠিক আছে। এটাকে আবার আরেকটু কপি করে নিচে দিয়ে এখানে জাস্ট অ্যাড্রেসটা এখন দিয়ে দিবেন। হ্যাঁ, 36/8 এরকম কিছু দিয়ে দিলেন। হ্যাঁ, লেন এরকম করে দিলে সিঙ্গাপুর। ভাইয়া যদি এক লাইনে না ধরে তাহলে সেক্ষেত্রে কি করবো? সেটাও বলতেছি, দেখেন সেক্ষেত্রে আপনি ওইটা নিচের লাইনে দিবেন, কিন্তু একই পাশে একবারে ঠেকায় বা ছোট করে চাপায় চুপায় দিবেন না, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা এটা আমি দেই, মনে করেন এত লেন, মনে করেন যে যে হচ্ছে বনানী দিলাম এখানে, আর বাকিটা মনে করেন যে বাংলাদেশটা, ঢাকা বাংলাদেশটা নিচে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। অল্টার ধরে আমি এইটার সাথে সমান করে একটু নিচে দিয়ে এখানে কি দিতে পারি, ঠিক আছে, বাংলাদেশ এখানে লিখে দিলাম, ঠিক আছে। যদি আপনার কোনো টেক্সট বাকি থাকে তাহলে কি করবেন, আপনার ওইটার সাথে সিমিলার করে আপনি ওইটার পরে লিখে দিয়ে দিবেন, বুঝতে পারছেন। এইভাবে আপনাকে অ্যারেঞ্জমেন্টটা করে নিতে হবে। আচ্ছা, তো আমি এখানে এটা দিচ্ছি না, তো আমি জাস্ট এখানে এই লেখাগুলো দিচ্ছি, এখানেই আমি বনানী, হ্যাঁ ঠিক আছে, ঢাকা ফুল স্টপ। আচ্ছা, বুঝতে পারতেছেন আমি কিভাবে করলাম এগুলা? জাস্ট আমাকে কি ডেমোটা দেখতে হচ্ছে, ডেমো হিসেবে আমি দেখতেছি। এখন আমি কালকে ফন্ট বোঝানোর সময় আপনাদেরকে বলছিলাম যে এইটা লাইন কি, ফন্টের মাঝে এই লাইনটা হচ্ছে কি বেস লাইন, ঠিক আছে। একটা ফন্টের সাইজ মনে করেন যে এই এতটুকুর মধ্যে নির্ভর করতেছে, বুঝতে পারছেন মানে কি, এই এতটুকু এখানে যদি আমি এইটা নিই তাহলে বুঝতে পারবেন যে এই এতটুকু জিনিসের মধ্যে কিন্তু ডিপেন্ড করতেছে। এটা হচ্ছে আর মিডিল, একটা ফন্টের মিডিল হচ্ছে কি এই বেস লাইনের উপর, যেটা বেস লাইনের উপর আছে সেটা মিল, বাদ বাকি এই যেগুলো কি এক্সট্রা জিনিস, ঠিক আছে। আমরা যদি এই যে এখানে দেখি তাহলে কি হবে, এইটা কি, এইটা হচ্ছে কি এই লেখার মধ্যে এটা হচ্ছে মিডিল, ঠিক আছে। এখন এটার সাথে আমি এটা ধরলাম, এটা সিলেক্ট করলাম, এইটা প্লাস এইটা, ঠিক আছে। এখন মুভ টুলে গিয়ে যদি আমি এটা কি করি, সেন্টার করে দেই, তাহলে কি হয়ে যাবে, এই লেখাটা এই আইকনের সাথে কি হয়ে যাবে, সেন্টারেই অ্যালাইন হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি কন্ট্রোল ডি করে দিচ্ছি, অ্যালাইনটা আমার এখানে কমপ্লিট। কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আমি কি করে নিলাম, লেখার সাথে এটা অ্যালাইন করে নিলাম, কারণ যদি আমার এটা লেখাটা এরকম থাকে আর এটার সাথে এটা এরকম থাকে তাহলে কি ভালো বোঝা যাবে, ভালো দেখাবে? হ্যাঁ, এটা কি এরকম করে বোঝা যাবে ভালো হচ্ছে জিনিসটা? তো এই একটা ডিজাইনের ক্ষেত্রে অ্যালাইনমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। আমি অ্যালাইনমেন্টটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এইভাবে অ্যালাইনমেন্ট করবেন। দেখেন আমার এটা সিলেক্ট আছে, আমি আগে এখান থেকে এই লেখার যে বেস লাইনটা মানে মিডিলটা আমি এই যে সিলেকশন টুল দিয়ে জাস্ট এখানে কি করতেছি, সিলেকশন করে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, ফটোশপের জন্য ইলাস্ট্রেটরে আলাদা সিস্টেম, ইলাস্ট্রেটরে এত কিছু করতে হয় না। এখানে আমাকে দেখানোর জন্য কি করতে হচ্ছে, এটা সিলেকশন করে দিয়ে জাস্ট কন্ট্রোল ধরে এই আইকনটা সিলেক্ট করে দিলাম, দেখেন আইকনটা সিলেক্ট হয়েছে। এখন আমি মুভ টুলে গিয়ে যদি আমি এটা সেন্টার করে দেই, দেখেন এটা কি হয়ে গেল, এটার সেন্টারে চলে আসলো, বুঝতে পারছেন? কি বুঝতে পারেন নাই? ভাইয়া আরেকবার একটু দেখা। আরেকটা একটু আরেকবার দেখাচ্ছি, দেখেন আবার প্লাস এখানে এটা থেকে এটার দূরত্ব যাতে সবগুলাতে সেম হয় সেটার জন্য কি করব, মনে করেন এই দেখেন এটার পাশে নিয়ে যাচ্ছি, দেখেন কি একটা সেন্টার পয়েন্ট দেখাচ্ছে, ঠিক আছে। মাঝখান থেকে একটা দাগ দেখাচ্ছে, এই যে একটা উপর দিকটা দাগ দেখতে পাচ্ছেন, এখান থেকে ধরে আমি এটা ধরে জাস্ট শিফট ধরে যদি দেই তাহলে 10 পিক্সেল করে পিছাবে, ঠিক আছে। তো আমি এটা মনে করেন যে এখানে 10 পিক্সেল করে যদি আমি এখান থেকে এটা দূরত্ব দিই তাহলে প্রতিটার ক্ষেত্রে সেম দিব, কথা বুঝতে পারছেন? তাহলে আমার হিসাবটা কি থাকবে, ঠিক থাকবে। তো আমার এটা এখানে আছে, আমি এখান থেকে 1 2 3 30 পিক্সেল পিছায় দিলাম, ঠিক আছে। আইকনটা থেকে 30 পিক্সেল পিছায় দিলাম। প্লাস এখন আমি কি করব, এইটাকে এই দুইটা অ্যালাইন সেন্টারে আছে কিনা সেটা দেখা যাচাই করার জন্য জাস্ট সিলেকশন টুলটা নিয়ে আমি কি করতেছি, বেস যেটা একটা লেখার মধ্যে বেস কোনটা, এটা কিন্তু গোটাটাই কিন্তু বেস, ঠিক আছে। এই যে এখানকার এই গোটাটাই কিন্তু কি, এটা ছোট হচ্ছে হাতের বেস। ভাই যেগুলো থাকে মেইনলি সেগুলারে বেস থাকে। হ্যাঁ হ্যাঁ, এগুলাই হচ্ছে বেস, আর এগুলা তো এক্সট্রা, এগুলা তো মনে করেন যে এগুলাকে বেস তো ধরা যাবে না, কথা বুঝতে পারছেন? তো মিনিমাম আমরা জাস্ট একটা দেখায় দিলেই হয়ে যাবে যে এটা বেস, এটা বেস লাইন। বেস লাইনের সাথে আমি কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করে দিলাম, দিয়ে মুভ টুলে গিয়ে জাস্ট আমি কি করতেছি, এই যে এটা হচ্ছে সেন্টার, ঠিক আছে। সেন্টার করেছি, এটা দেখেন এটা অলরেডি সেন্টারই আছে, ওই জন্য কিছু দেখতে পাইলাম না, বুঝতে পারলাম না। তো সেন্টার হয়ে গেছে, কন্ট্রোল ডি। এখন আমি এই আইকনের সাথে এটা 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 কি করলাম, এইটাও সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি,
দেওয়ার পরে আমি এখানে এটা লিখে দিলাম কি অ্যাড্রেস। ঠিক আছে, আমার একটা কাজ হয়ে গেল। সেম ভাবে আমি এখানে আরেকটা কাজ করব, সেটা সেম কাজটাই করব যে কি আগে আমি এটার সাথে একটু লাগায় দেই। ঠিক আছে, তারপরে কত ধরবো, শিফট ধরে 1 2 3 30 পিক্সেল পিছায় দিলাম। এটা এখানে দুইটা এটা আগে এখন আমি কি করব, গ্রুপ করার আগে আমাকে কি করতে হবে, এটার বেস মাঝখানে ইয়ে করে নিতে হবে। তো আমি এই যে আবার বেস লাইনটা সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল ধরে এটাতে ক্লিক করলাম, হ্যাঁ মুভ টুলে গেলাম, কি মাঝখানে দিয়ে দিলাম, এটা মাঝখানে আছে সমস্যা নাই। কন্ট্রোল ডি প্লাস শিফট ধরে এখানে ক্লিক করলাম, এটা সিলেক্ট হলো এই দুইটা, কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেল। এটা কি ওয়েব, ওয়েব অ্যাড্রেস লিখে আমি গ্রুপ করে দিলাম। ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরে হচ্ছে এইটা, হ্যাঁ তারপরে দেখেন হচ্ছে এইটা। এখন এটা এগুলা এখন আমি কি করতেছি, এগুলা আলাদা আলাদা করে গ্রুপ করতেছি। ঠিক আছে, পরবর্তীতে আমি যেগুলো গ্রুপ করা আছে ওগুলা অ্যালাইন করব, আগে আমি এই জিনিসটা অ্যালাইন করি। ঠিক আছে, তো দেখেন এখানে এখানে আবার সেম কাজ, কি আমি এটা ধরে নিলাম। ঠিক আছে, যে ধরে নিলাম, লাইন দেখাচ্ছে ধরে নিলাম, জিনিসটা ধরা হয়ে গেছে আমার। কন্ট্রোল ধরে এই আইকনটাতে ক্লিক করলাম, দেখেন এটা সিলেক্ট হয়েছে। এখন আবার মুভ টুলে গেলাম, অ্যালাইনটা ঠিক করে দিলাম, কি হয়ে গেল, অ্যালাইন হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ কন্ট্রোল ডি। আচ্ছা আমি তো এটা আবার ইয়ে করি নাই, তো আমি শিফট ধরে জাস্ট এটা লাগাই দেই এখানে, তাহলে আমার ইয়েটা ইয়ে হবে না। জাস্ট শিফট ধরে কত 1 2 3 হয়ে গেছে। এখন এটা সহ ক্লিক করলাম শিফট ধরে, দুইটা সিলেক্ট হইলো, কন্ট্রোল জি। ঠিক আছে, কন্ট্রোল জি করে দিয়ে এখানে কি করতেছি আমি, এটা কি মেইল। ঠিক আছে, এটা গ্রুপ হয়ে গেল। এখন নাম্বারের ক্ষেত্রে যদি আপনার এক্সট্রা 2 3টা নাম্বার থাকে, আপনি কি করবেন, এটার পরপর 2টা নাম্বার দিবেন। নাম্বার দিয়ে কি করবেন, তারপরে এই এই নাম্বারগুলোকে গ্রুপ করে এটা সেন্টারে রাখবেন। ঠিক আছে, তো আমি এখানে সিঙ্গেল নাম্বার দিয়ে আজকে করে দেখাচ্ছি, দেখেন। তো এটার ক্ষেত্রে এখন আবার কি করব, তো অটোমেটিক্যালি যে এটা এইভাবে করলেই হয়ে যায়। তারপর আমরা রিস্ক নিব না, 1 2 3 শিফট ধরে কিন্তু আমি করতেছি, এটা শিফট ধরে দিলে আমার এখানে 10 পিক্সেল করে পিছায় যাচ্ছে। আচ্ছা, তো আমি আবার এই বেস লাইনটা দেখাই দিলাম, দেখাই দিয়ে মুভ টুলে গিয়ে এটা ধরলাম, সরি এখান থেকে কন্ট্রোল ধরে ধরবো। আচ্ছা, ভাইয়া হ্যাঁ বলেন বলেন, শুনতে পাচ্ছি। এটা ধরার পরে এখান থেকে আমি এটা কি করলাম, সেন্টার করে দিলাম, হয়ে গেছে। কন্ট্রোল ডি, বলছি এখানে শিফট ধরে ওই যে 30 পিক্সেল না নিয়ে যদি রুলার নিয়ে সমান করতে তাহলে হবে না? মানে আমার অ্যালাইনমেন্টটা ঠিক থাকতে হবে, রুলার নিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এখানে আমার কাজ করতে তাড়াতাড়ি হচ্ছে। ঠিক আছে, রুলার করলেও আপনার তাড়াতাড়ি হবে। তো এখানে আমি কন্ট্রোল জি দিলাম, কি হয়ে গেল, গ্রুপ হয়ে গেল। এখানে কি লিখে দিব, ফোন। ঠিক আছে, দেখেন এখন আমার প্রতিটা জিনিস কি গ্রুপ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি এগুলা প্রতিটা যদি এইভাবে ধরি, আমি অটো সিলেক্ট অফ করে দেই। ঠিক আছে, আমি এই প্রতিটা কি করলাম, এইভাবে সিলেক্ট করে এখন এটা অ্যালাইন ডিস্ট্রিবিউট করে দিই। দেখেন এটা কি করতেছি, সমানভাবে ডিস্ট্রিবিউট, সমানভাবে সমান দূরত্বে কি হয়ে গেল, চলে গেল। আর কি করতেছি, লেফটে অ্যালাইন করে দিচ্ছি, লেফটে অ্যালাইন চলে যাবে। আমি রাইটে করে দেই তাহলে কি হবে, রাইটে চলে যাবে। ঠিক আছে, তো আমি লেফটে করে দিচ্ছি যাতে লেফট দিকে কি থাকে, সমান থাকে। এখন আমার এটা সমান হয়ে গেছে। সমান হয়ে যাওয়ার পরে এখন জাস্ট আমি কি করতে পারবো, এটাকে ধরে একটা নির্দিষ্ট পজিশনে আমি যদি দেখাতে চাই, জাস্ট আমি এখানে যদি দেখাতে চাই, ঠিক আছে এখানে আমি রেখে দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে ইউজারেরটা চলে যায়। ঠিক আছে, ইউজারেরটা চলে যায়, অটো সিলেক্টটা আবার টিক দিয়ে দিই, অটো সিলেক্ট করে নিল এখান থেকে। হ্যাঁ, এখানে আমি আপনার নাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, একজনের নাম বলেন, কে কে আছেন। ভাই এইখানে তো ইওর নেম দিলেই হচ্ছে, ওনার নাম না হচ্ছে। হ্যাঁ, আপনার নামটা দিয়ে দেই, তাইলেই হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ইওর নেমটাই দিই। আচ্ছা, আচ্ছা, তো ইওর নেম দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এখান থেকে আমি একটু এখানে যাই, এখান থেকে আমি একটু মোটা ধরনের একটু ফন্ট দেই, মনে করেন এই ফন্টটা দিলাম। যদি আমার নেক্সা ওই ফন্টটা ছাড়াও মনে করেন যে এগুলা যে ফন্ট ইউজ করতেছি এখানে, এগুলা কি ফন্ট বলেন দেখি, স্যান্স সেরিফ ফন্ট। ঠিক আছে, স্যান্স সেরিফ ফন্ট দিয়ে কিন্তু আমি এগুলা করতেছি। ঠিক আছে, আচ্ছা,
একটু এই যে নেক্সা বোল্ট পেয়ে গেছি। আচ্ছা, তো এখান থেকে এটা সাইজ আমি একটু বড় করে নিব। আচ্ছা, এটা 10 দিয়ে দেই, ঠিক আছে। আচ্ছা, চেষ্টা করবেন যে এটা যদি ফের আবার থিন দিতে পারেন। হ্যাঁ, দুইটা মিলে যে এটা বোল্ট দিবেন তা নয়, যদি আপনি যেটা থিন দেন, এটা চিকন দেন, তাও কিন্তু সুন্দর লাগবে দেখতে। তাহলে আপনি এই যে এটা আলাদা দিতে পারেন, চিকন দিতে পারেন, ঠিক আছে। দেখেন ইওর নেম, ঠিক আছে। সেম জিনিসটা এখানে আর একটা এই জিনিসটা এখান থেকে আমি মনে করেন কপি করে এইদিকে নিয়ে আসি, ঠিক আছে। এটা একটু বাইরে নিয়ে যাই, গ্রুপের ভিতর কপি হয়েছে তো গ্রুপ থেকে বাইর করে নিলাম। এখানে আমি লিখলাম কি গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে, দিয়ে দিলাম। এখন এই দুইটা অ্যালাইন করে নিব। এই দুইটা অ্যালাইন করে নেওয়ার জন্য কি করতে হবে, ঠিক আছে, দুইটা কি হলো সমানভাবে অ্যালাইন হয়েছে। হ্যাঁ, দূরত্ব ঠিক আছে মোটামুটি। এখন আমি এই দুইটা কি করব, এইটার সাথে ঠিক করব। তো এটা মোটামুটি আমার এখানে দেখি এই দুইটা আগে গ্রুপ করি, কন্ট্রোল জি, গ্রুপ করে দিলাম। এখানে লিখি ইউজার, ঠিক আছে, ইউজার লিখলাম, গ্রুপটাকে ধরলাম, গ্রুপটাকে ধরে মনে করেন যে এটা এখানে একটু এখান থেকে 1 2 3 পিক্সেল দিয়ে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। আর এই যে এটা এখন আমরা অ্যালাইন করব এই গ্রুপের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এটা ধরি আর এটা ধরলাম, ধরার পরে এখন আমি এই কি করব, সেন্টার করে দিলাম। দেখেন কি হয়ে গেল, সেন্টারে চলে আসলো, এই দুইটার মাঝখানে চলে আসলো, ঠিক আছে। এখন এটাকে এই আইকন সহ মনে করেন যে এটা এই আইকনটা এটা না, এটাকে আমি ইউজারের ভিতর কি করতেছি, ঢোকাই দিলাম। এখন এটা হয়ে গেল। এখন একটু অটো সিলেক্ট অন অফ করে দিয়ে এই যে এইটার সাথে অ্যাড্রেস আর মনে করেন যে এইটা, এই দুইটা ধরলাম, এই দুইটা কি করে দিচ্ছি, অ্যালাইনটা একটু ঠিক করে দিলাম দুইটার সাথে। আচ্ছা, এতদূর কে বোঝে নাই, এতদূর কে পারবে না আমাকে বলেন, পারবেন সবাই? জি ভাইয়া পারবো। আচ্ছা, তো আমি জাস্ট একটা লোগো, একটা মিনি একটা জাস্ট একটা এখানে এমনি সিম্পল একটা লোগো নিচ্ছি। আপনারা আপনারা চেষ্টা করবেন আপনাদের নিজের আপনার নাম দিয়ে আপনারা যে ইউজার নেমটা বানাবেন, ঠিক আছে, আপনাদের, তো ওইটার একটা লোগো আপনারা সবাই বানায় ফেলবেন কিন্তু, ঠিক আছে। তো আমি এখানে ফিল বার দিচ্ছি, স্ট্রোকটা শুধু জাস্ট দিচ্ছি এখানে। হুম, এখানে একটা কালার মনে করেন যে ব্ল্যাক কালারেরই দিই, ঠিক আছে। এখানে স্ট্রোক 1 পিক্সেলের জায়গায় সিম্পল একটা লোগো, জাস্ট কোনো এটার কোনো ইয়া নাই, জাস্ট এটা দেখলে যাতে বুঝতে পারেন যে এটা একটা কি লোগো, তেমন কিছু না, ঠিক আছে। এটা আমি এখানে বসায় ওকে দিলাম। এর মাঝে যদি আমরা একটা লেটার দিই তাহলে আরো ভালো লাগবে, ঠিক আছে। এখানে দিলাম মনে করেন এটা দিলাম, হ্যাঁ, দিয়ে দুইটাই অ্যালাইন করে দিই। দুইটাই সেন্টার করে নিলাম, আমি কি দুইটার মাঝে সেন্টার করলাম, সেন্টার হয়ে গেল। এটা একটা, হ্যাঁ, এখানে আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে কি এইটা আর এটা একটা গ্রুপ করে নিলাম, ঠিক আছে। এটা হয়ে গেল, মনে করেন লোগো, নিচে নাম টাম থাকলে লোগো থাকলো কোনো সমস্যা নাই। এটা রিনেম করে দেই কি লোগো। আচ্ছা, আমরা এখানে আরেকটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে কিউআর কোড। অনেক সময় দেখবেন যে কিউআর কোড থাকে, ঠিক আছে। তো আপনি যদি কিউআর কোড দিতে চান, এখানে সার্চ দিবেন কিউআর কিউআর কোড জেনারেটর, ঠিক আছে। কিউআর কোড জেনারেটর লেগে সার্চ দিলে পেয়ে যাবেন। তো ঠিক আছে, তো এই যে কিউআর কোড মনে করেন এই সাইটটাতেই যাই, ফার্স্টে যেটাতে আছে এটাতে যাই, এটাতে গিয়ে এখানে আমার ইউআরএল এর জন্য নিতে চাচ্ছি। তো ইউআরএল এর জন্য জাস্ট আমার এখানে যে সাইটটা, আমার যে ইমেল অ্যাড্রেসটা থাকবে বা ওয়েবসাইটটা থাকবে, মনে করেন এইটার জন্য নিতে চাচ্ছি। এটা কন্ট্রোল এ দিয়ে এটা কপি করে নিলাম, ঠিক আছে। এটা কপি করে নিলাম, নিয়ে যদি আমি এখানে দেই কন্ট্রোল ভি, ঠিক আছে, এটার জন্য দেখেন আমার একটা কি কিউআর কোড সে জেনারেট করে দিছে, দেখতে পাচ্ছেন। তো এখানে জাস্ট আমি এটাকে
এখানে পিএনজি করা যাচ্ছে না, জেপিজি দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা জেপিজি নেই, কোনো সমস্যা নেই, আমরা আরো সাইড আছে ওগুলো থেকে পিএনজি নিতে পারবো। এই যে এটা থেকে মানে পিএনজি নেওয়া যায়। আচ্ছা এখান থেকে আমরা এই যে ওয়েবের জন্য ক্লিক করে জাস্ট এখান থেকে কন্ট্রোল ভি দিলাম, এখানে আমার দেখেন এটা তৈরি হয়ে গেল। জাস্ট এটা ডাউনলোড করি। আচ্ছা এখান থেকে চাইলে আপনি এগুলোর কালারও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, যে বিভিন্ন রঙের। তো আমি এখান থেকে যে পিএনজি তে ক্লিক করে, হ্যাঁ যে পিএনজি তে আমার জিনিসটা চলে আসলো। এখন এটা আমি ড্র্যাগ করে ফটোশপে নিয়ে গিয়ে এখানে, হ্যাঁ এখানে, আচ্ছা এখানে ছেড়ে দিই। আচ্ছা এটা এখানে ওপেন হচ্ছে না এইভাবে, এখান থেকে জাস্ট আমি এটা ফাইল থেকে ওপেন, এই যে, ঠিক আছে। তো আমার এটা এখানে চলে আসছে। এটা এখানে কি হচ্ছে না, ইয়ে হচ্ছে না, লগ। তাই এটা আমি জাস্ট সিলেক্ট করে এইভাবে ধরে এখানে নিয়ে আসলাম। জাস্ট আমি এটা কি করতেছি, ছোট করে জাস্ট কি আমার ডিজাইনের মধ্যে এটা মিডিল বরাবর রেখে দিলাম এখানে। ওকে, জাস্ট এখানে আমি আবার লোগোটাকে একটু ধরে উপরে উঠায় দেই, যেহেতু আমার লোগোটা এখানে থাকবে। আচ্ছা তো এই দুইটা, এটা কোথায় ঢুকছে, ওয়েবের মধ্যে গিয়ে মনে ঢুকে গেছে। তো আমি এটাকে বাইরে নিয়ে আসি। ঠিক আছে, তো এই হচ্ছে লোগো আর এটা, এই দুইটা ধরে আমি একটু অ্যালাইনটা করে নিই ঠিক মতো। দুইটা ঠিক করে নিলাম অ্যালাইন। এখন চাইলে আমি এখন আমার যা যাবতীয় ডিটেলস দরকার ছিল আমার কি সব আমি পেয়ে গেছি। কথা বুঝতে পারছেন? আমার এটা হচ্ছে কি কিউআর কোড, তো লিখে দিলাম কিউআর। এই হচ্ছে বিষয়টা। এখন কিউআর কোডের সাথে যদি আমি পিছনে আরেকটা ব্যাকগ্রাউন্ড দেই তাহলে আরো ভালো লাগবে দেখতে, ঠিক আছে। এখান থেকে শুরু করে মনে করেন এরকম দিয়ে দিলাম, মনে করেন একটা, এটার কালার, আচ্ছা এটা থাক, আমরা কালার পরে চেঞ্জ করব একটা নির্দিষ্ট থিম ধরে, ঠিক আছে। এটাকে কি নিচে দিয়ে দিচ্ছি, একটু জুম করে নেই। আচ্ছা আমার এটা ব্রিড লাইনে যাক, কোনো সমস্যা নাই। আমি জাস্ট এটা এখানে এইভাবে রাখতেছি, ঠিক আছে। আচ্ছা ব্রিড লাইনটা আমি অফ করে দিলে ভালো করে বুঝতে পারবো। তো আমার এটা সেন্টারে দিয়ে দিলাম, এটা এখান থেকে এরকম করে দিলাম। এখন জাস্ট কি ডিজাইন, ঠিক আছে। এখন আপনি যেমন ইচ্ছা তেমন ডিজাইন করেন, কোনো সমস্যা নেই। আমি যদি চাই, হ্যাঁ এখান থেকে মনে করেন যে জাস্ট শেপ না নিয়ে জাস্ট আমি পেন টুল দিয়ে করি, দেখেন এখান থেকে মনে করেন যে এখান থেকে করা শুরু করলাম, শিফট ধরে এখানে একটা ক্লিক করলাম, শিফট ধরে এখানে ক্লিক করলাম, শিফট ধরে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, হ্যাঁ। তারপরে শেপ নিয়ে নিলাম, শেপের কালার মনে করেন যে এটাই দিয়ে দিলাম, ঠিক আছে। এখন মুভ টুলে গেলাম, মুভ টুল থেকে এটা ধরে একবারে কি নিচে দিয়ে দিলাম, আমার এটা এখানে চলে আসলো, ঠিক আছে। বুঝতে পারতেছেন? এটা এখানে চলে আসলো। তখন এই লেখার মধ্যে এই কালারের লেখা তো ভালো লাগতেছে না, জাস্ট আমি লেখার কালার গুলা কি করব, চেঞ্জ করে দিব, ঠিক আছে। এখান থেকে ধরে এটা লেখার কালার সাদা করে দেন, অনেক ভালো লাগবে। চাইলে একটু বোল্ড করে দিতে পারেন আরো। আইকনটা, আইকনের কালারটা কিভাবে চেঞ্জ করবেন বলেন দেখি। ঠিক আছে, কন্ট্রোল ডিলিট দিলাম, সিলেক্ট করে কি হয়ে গেল, কালারটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। সেম এইখানে এইখানে এইভাবেও মনে করেন যে কি কালারটা কি করে দিচ্ছি আমি, দেখেন আমি জাস্ট দুইটা কালার দিয়ে একটা গ্রাফিক ইয়া করতেছি,
সো সিম্পল, অনেক সিম্পল একটা জিনিস। ঠিক আছে, এভাবে প্রতিটাই আমি কালার চেঞ্জ করে দিচ্ছি। কেউ যদি কোথাও না বুঝতে পারেন কি করলাম, তাহলে সাথে সাথে জিজ্ঞাসা করবেন। ঠিক আছে, বুঝতে পারতেছেন তো সবাই? জি ভাই জি পারছি। আচ্ছা, কিউআর কোডটা কি ভাই আপনার ওই ইসের মতো চলে গেছে হালকা, ওই গ্রিন জোনের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, এটা আমরা উঠাই দিব, সমস্যা নাই। এই জিনিসগুলো আপনারা এইভাবে খেয়াল রাখবেন আসলে, ঠিক আছে? তাহলে জিনিসটা কি হবে, জিনিসটা ঠিক হবে। আচ্ছা, আমার এটা সিলেক্ট করা নাই, যার কারণে এটা হয় নাই। কন্ট্রোল ডি, লেখার এটা কালারটা চেঞ্জ। ঠিক আছে, ফোল্ডার ক্লোজ। ইমেইলেরটা করি এখন, ইমেইলেরটা কন্ট্রোল ধরে দিলাম সিলেক্ট করে আগে, এখান থেকে কন্ট্রোল ডিলেট, কন্ট্রোল ডি, এটা ধরলাম, এটা এখান থেকে কালার হোয়াইট, ক্লোজ, ওয়েব, কন্ট্রোল দিয়ে এখানে ক্লিক করলাম, লেয়ারটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ডিলেট, কন্ট্রোল ডি, প্লাস এখানে গেলাম, এখান থেকে এটা হোয়াইট কালার। ওকে, তো দেখেন আমার এখানে মোটামুটি ডিজাইনটা কি অ্যালাইন হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট আমি এটা যদি একটু উঠাই দিই, ঠিক আছে। এটা হচ্ছে আমার সেফ লাইনের ভিতরে থাকলে হবে ডিজাইনটা, আর এটা তো থাকবেই, এইখান থেকে হচ্ছে কাটা যাবে জিনিসটা, তো এটা কোনো ব্যাপার না। আচ্ছা, হ্যাঁ, প্রিন্ট হয়ে হ্যাঁ, আমরা মানে এটা যদি প্রিন্ট করি তাহলে আলটিমেটলি কতটুকু পাবো? আলটিমেটলি এই দেখেন আমি দেখাচ্ছি আপনাকে, আলটিমেটলি আপনি দেখতে পাবেন এতটুকু। মার্জিন পর্যন্ত পাবো আর কি। এই যে এই লাল অংশটা, এটা কাটা যাবে, বুঝতে পারছেন? হুম। লাল অংশটা এটা কি কেটে যাবে, এটা বাদ যাবে। আপনার মেইন অংশ হচ্ছে কোনটা, এটা। এই যে এটা হচ্ছে মার্জিন, ভিতরের আচ্ছা, অংশটুকু আপনি দেখতেই পাচ্ছেন। ঠিক ঠিক আছে। আছে, আর কারো কোনো কোশ্চেন? কোনো এই কোশ্চেন মার্জিন আছে? সবকটাই ভাইয়া 0.25 ইঞ্চ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 0.25 করে আপনি নেবেন। এই যে আমরা প্রথমে যে এই জন্য কি করলাম, আমাদের টেমপ্লেটটা আগে বানায় নিলাম। এখন আমরা যত বিজনেস কার্ড করব, জাস্ট এই টেমপ্লেটে ক্লিক করব, আমার এটা নেওয়াই থাকতেছে, একবার নিলেই আমার হয়ে যাচ্ছে। জি কথা ভাই। বুঝতে পারছেন? এখন আমি জাস্ট ঢুকবো ভিতরে, না আমার যে ডিটেলস সেগুলো দিব, এইভাবে রাখি দেবো। এখন আপনাদের মেইন কাজ হচ্ছে এইখানকার ডিজাইনগুলো ফুটায় তোলা। আপনারা ফার্স্টে যে আমি যে এটা করে নিলাম, ঠিক আছে, আমার এই ডাটাগুলো কি করলাম, এই ডাটাগুলো আমি আরেকটা গ্রুপ করে মনে করেন যেখানে সেভ করে রাখলাম, ঠিক আছে, দিয়ে দিলাম কি ডাটা। ঠিক আছে, এটা আমার প্রতিটা বিজনেস কার্ডে আমার এটা সেম থাকতেছে, এটা চেঞ্জ হচ্ছে না। কিউআর কোডটাও মনে করেন যে কি সেম থাকতেছে, লোগো সেম থাকতেছে, জাস্ট ডিজাইনটা কি হবে, চেঞ্জ হবে। কথা বুঝতে পারতেছেন? এটা আপনার একটা বিজনেস কার্ডের জাস্ট একটা ডিজাইন বা একটা আইকন জাস্ট আপনি কমপ্লিট করে নেন, এটা রাখে দেন, আর বাদ বাকিগুলোকে ডিজাইন চেঞ্জ করেন, ডিজাইন চেঞ্জ করেন, পজিশন চেঞ্জ করেন, একটু বাঁকা করে সাজান, একটু এরকম সাজান। কথা বুঝতে পারছেন? তো এইগুলা জিনিস ভাই, হচ্ছে ম্যাটার করবে। আচ্ছা হুম, ভাই, নর্মালি যে আপনার ওই ভিজিটিং কার্ডের নেম টেম সবগুলো হচ্ছে লেফটে থাকে, লেফটের লেফট দিকে, সাইডে। হ্যাঁ। হ্যাঁ, আপনি যেই লেফটে দিক থেকে থাকে। ইচ্ছে করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা। আপনার অ্যালাইন জিনিসের আমি এখানে দেখাইছি কি, লোগো হচ্ছে কোথায়, লোগো এই সাইডে, কিউআর কোড এই সাইডে। ঠিক আছে, এই সাইডে আমি ডিজাইনটা দিয়ে দিছি, চাইলে আপনি এই ডিজাইনটা ওইদিকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এখন গুগলে যাবেন, বিভিন্ন বিজনেস কার্ড দেখবেন, ওটা নামাবেন, নামায় ওইটা সম্পূর্ণ কপি করার চেষ্টা করবেন। কথা বুঝতে পারছেন? আশা করি সবাই আপনারা নিজের জন্য সবাই একটা পারবেন। করে বানালে ভালো হয়। অবশ্যই এটা আপনারা বানাবেন, সবার আগে বানান আপনার লোগোটা, নিজের লোগোটা একটা বানায় নেন। ঠিক আছে, নিজের নাম দিয়ে একটা লোগো বানায় নেন নিজের, যেহেতু আমি বলছি ইউজার নেম আপনাদেরকে করতে, তো ইউজার নেম বা আপনার ওই নামের উপর বেস করে, ঠিক আছে, সেইটার আপনি কি করবেন, একটা সুন্দর একটা লোগো আপনার তৈরি করে নেবেন, যেটা আপনার ওই নামটাকে প্রেজেন্ট করে, ঠিক, আপনার ইউজার নামটাকে প্রেজেন্ট করে। ঠিক আছে, তো লোগো করে নিলেন, লোগো করে নিলে তারপরে আপনি বিজনেস কার্ড আপনার মতো করে বানান। প্রতি ডিজাইনে আপনি আপনার নাম বা ওই ইউজার নেমটা দিয়ে, এই ডিটেলস দিয়ে জাস্ট বিজনেস কার্ড তৈরি করেন। বুঝাইতে পারছি? তো এখানে জি আমরা ভাই। জাস্ট অ্যালাইনমেন্টটা ঠিক রাখবো, যেখানে যেভাবে অ্যালাইনমেন্ট দিছি সেখানে সেইভাবে অ্যালাইনমেন্ট দিয়ে জিনিসটা ঠিক রাখার চেষ্টা করব। অ্যালাইনমেন্ট হচ্ছে মেইন জিনিস। অ্যালাইনমেন্ট যদি আপনার উলট পালট, কম বেশি, ছোট বড় হয়ে যায়, তাহলে কিন্তু জিনিসটা ভালো দেখাবে না। এখানে আমরা আরেকটু অ্যালাইনমেন্ট করতে পারি, সেটা হচ্ছে যে এখানে গোটা টোটাল যে জিনিসটা, এখানে যতগুলো কন্টেন্ট আছে সবগুলো যদি একটা গ্রুপ করে দিয়ে কন্ট্রোল এ দিয়ে দিলাম, দিয়ে যদি আমি এখন যদি এটা, হ্যাঁ, এরকম করে দিই, তাহলে দেখেন কি হচ্ছে, এটা
নড়ে যাচ্ছে, কিন্তু আমি এটা এইভাবে করতেছি না, কারণ কি আমি আলাদাভাবে এটা বসায় রাখছি। ঠিক আছে, তো এটাও জিনিসটা দেখতে হবে আপনাকে যে কোনটায় কোন দিক থেকে কি দিলে জিনিসটা ঠিক থাকবে। অনেক সময় দেখা যায় যে আসলে যে আমার এখানকার জিনিসটা নিচে দেখেন জায়গা কম, উপরের দিকে একটু জায়গা বেশি। ঠিক আছে, এমনটা কিন্তু হইতেই পারে। তো এখানে আমি চাইলে কি করতে পারবো, এই যে যে ডাটাটা আছে ডাটা ফোল্ডার থেকে এই জিনিসগুলো যেগুলো আছে ফোন থেকে শুরু করে ইউজার পর্যন্ত যেটা, ঠিক আছে, এইটা কি গ্রুপ করতে পারি, ধরে। হ্যাঁ গ্রুপটা সবগুলা গ্রুপ ধরে এই যে এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমি এই যে মনে করেন যে এটা ধরে এখান থেকে কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল এ দিয়ে তারপরে সরি এখানে এটা এটা আগে আরেকটা গ্রুপ করতে হবে। ঠিক আছে, এটা আরেকটা গ্রুপ করে নিতে হবে, তাহলে হবে, এইবার মনে হয় হবে, দেখি। আচ্ছা এবার কন্ট্রোল এ দেই। ঠিক আছে, এই যে দেখেন এখন গোটা গ্রুপটা কি হয়েছে, একটা সেন্টারে চলে আসছে। দেখেন এদিক থেকেও যতটুকু, এদিক থেকেও ততটুকু জায়গা। ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়টা। আর এই দিক থেকে একটু থাক, সমস্যা নেই। আমার কি হয়েছে, উপর নিচে অ্যালাইনটা ঠিক আছে, কন্ট্রোল ডি দিলাম। দেখেন এখন আমার ডিজাইনটা কি হয়েছে ঠিক মতো, আর কি আরো আরো কি হয়েছে, অ্যালাইনটা ঠিক হয়েছে নিচে দেখেন। তো এইগুলা হচ্ছে ভুল, এই ভুলগুলা যাতে না হয় আপনার ডিজাইন, এই জিনিসের ভুলগুলা, অ্যালাইনমেন্টটা যাতে আপনার ঠিক থাকে। এখানে আরো অ্যালাইনমেন্ট করা যাবে, এখানে আরো অ্যালাইনমেন্টের অনেক ব্যাপার আছে। তো আমি স্টাইলের জন্য জাস্ট কিউআর কোডটাকে কি করছি, এটার সাথে লাগায় রাখছি। ঠিক আছে, তো আপনারা এই ধরনের কি কাজ করতে পারেন। এখানে আপনারা আরো শেপ টেপ নিয়ে আরো ডিজাইন করতে পারেন। ঠিক আছে, আরো শেপ টেপ নিয়ে মনে করেন যে আরো সুন্দর সুন্দর মনে করেন যে হ্যাঁ সার্কেল মার্কেল দিয়ে এগুলা দিয়ে পেন টুল দিয়ে কি ডিজাইন গুলা করবেন। তো বুঝতে পারছেন সবাই কিভাবে কাজটা করবেন, জি পারবেন ভাই। সবাই? কালকে আমি জি সবারই ভাই, পারবো। দুই তিনটা করে আমি কি বিজনেস কার্ড আমি দেখতে চাই যে আপনারা বিজনেস কার্ড বাসায় প্র্যাকটিস করে হ্যাঁ করে ফেলছেন। খুবই ইম্পর্টেন্ট জিনিস, এগুলা করেন। এগুলা করলে কি হবে, আপনার টুলগুলো সব শিখতে পারতেছেন। প্রতিটা টুলের কাজ এখানে দেখবেন যে একটু একটু করে অ্যাপ্লাই হবে যখন আপনি ডিজাইনটা করতে যাবেন। বিভিন্ন জি শ্যাডো ভাই। দিতে হবে, বিভিন্ন ইয়া দিতে হবে। তো আপনাদের জন্য আমি সাজেস্ট করব যে আসলে আপনারা এই যে বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ দেন, দিয়ে এই যে এই ডিজাইনগুলা নামান, এই যে ডিজাইনগুলো নামান, এটা ডাউনলোড করেন, ডাউনলোড করে ওপেন করে হুবহু সেম টু সেম কপি করেন, যা যা আছে যেমন আছে সেম টু সেম কপি করেন। ঠিক আছে, যেগুলা পারেন এই যে এগুলা, ঠিক আছে এই ডিজাইনগুলা কি আছে দুইটা সাইডে আছে, এখানে কিছু নাই, যেটা পারেন সেটা করেন। যেটা পারবেন না, যেখানে যেটা আটকা যাবেন, যে ভাই এটা বুঝতেছি না, এটা এটা কিভাবে করবো, এই ডিজাইনটা কিভাবে করবো। ঠিক আছে, যেমন এই ডিজাইনটা, এটা কি, এটা কি খুবই কঠিন? একটু আগে যে যে করলেন না কি, আর শ্যাডো লাইট শ্যাডো কি, আর কোনো এগুলো ব্যাপার না, জাস্ট কি এখানে জাস্ট শেপের খেলা। এখানে হচ্ছে ডার্ক শেপ দিছে, এখানে ডার্ক শেপ দিছে, আর এটা হচ্ছে লাইট। এমন মনে হচ্ছে যে এটা এই দিক দিয়ে ভাঁজ হয়ে ওইদিকে ঢুকে গেছে, তাই না? কি এটা মনে হচ্ছে এদিক দিয়ে ভাঁজ হয়ে এদিক দিয়ে ঢুকে গেছে। আচ্ছা এটা আমি ডাউনলোড করে দিচ্ছি, এটা আমি আপনাদেরকে কয়েকটা ডিজাইন দিয়ে দিব আজকেও, আপনারা ওগুলো কপি করবেন। পারবেন না? ইজি ইজি দিব। জি ভাইয়া। ঠিক আছে, ইজি ইজি দিব, কোনো সমস্যা নাই। এই যে কিউআর কোড, ঠিক আছে, এখানে যেভাবে অ্যালাইনমেন্ট আছে যেমন আছে সেম টু সেম সেইভাবে আপনারা করে জমা দিবেন। ঠিক আছে, নেক্সট নেক্সট মনে করেন যে আচ্ছা আজকে সময় আছে, কটা বাজে? আচ্ছা আজকে সময় নেই, আমি নেক্সট ক্লাসে দেখায় দিব যে কিভাবে আপনি এটা মানে ডিজাইন করার পরে মকআপে কিভাবে অ্যাপ্লাই করবেন, মকআপ গুলা কিভাবে পাবেন। ঠিক আছে, এগুলা যে এখানে প্রেজেন্ট করছে এগুলা কি মকআপ করে করছে বা ইয়া করে, আপনারা চাইলে এইভাবে প্রেজেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখলেই বুঝতে পারবেন যে যেগুলো হচ্ছে মকআপের মধ্যে রাখছে, যে মকআপের মধ্যে রাখছে দেখে শ্যাডো ম্যাডো দিয়ে দিছে। বুঝতে পারছেন? জি ভাই। আমি কিছু আপনাদেরকে এরকম সিম্পল দিব, বেশি কঠিন দিব না। আমার যেটা মনে হয় যে আপনারা যেই ডিজাইনগুলো দেখলেই করতে পারবেন সেই ধরনের কিছু ডিজাইন দিব, ওগুলা করবেন। প্লাস আপনার যদি মনে হয় কোনো ডিজাইন যেটা আচ্ছা আমার ডিজাইনটা ভালো লাগছে, আমি এটা পারবো করতে, তো সেই ধরনের কিছু নতুন ডিজাইন চাইলে আমাকে করে দেখাইতে পারেন। কি বুঝতে পারছেন? কয়জন আছেন এখানে? সবার কাছে আমি কিন্তু এটা চাই, সবাই কথা বলেন, সবাই কি পারবেন? জি ভাই, আসলে। জি জি ভাই। জি ভাইয়া। ভাইয়া। কি জি ভাইয়া নর্মালি পারবো। সবাই সবার কিন্তু আমি বিজনেস কার্ড ডিজাইন গুলো আমি সবার কালকে চাই, সবাই যাতে আমি ক্লাসরুমে দেখি সবাই একটা পোস্ট করছেন ডিজাইন ডিজাইন করে। আমি যেগুলো আপনাদেরকে দিব সেগুলো সুন্দর করে দেখে আগে সম্পূর্ণ কপি করেন, কোনো কিছু এক্সট্রা কিছু করার দরকার নেই, আপনাদের যেমন আছে তেমন কপি করে আমাকে দেন।
কি ভাইয়া পাগল নাকি? ক্লাসরুমে আপলোড দিলে ভালো হতো, কারণ হলে মেসেঞ্জারতে ডাউনলোড করলে আচ্ছা কোয়ালিটি কমে ক্লাসরুমে আমি যাচ্ছে। দিয়ে দিব, ক্লাসরুমে আমি দিব, আপনারা ওগুলা ওখান থেকে বানায় ওখানে আমাকে দিবেন। কথা বুঝাতে পারছি? জি ভাই, জি ভাই। আচ্ছা কারো কোনো কোশ্চেন আছে?